आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করব আজকের ক্লাস 9 এর গণিত প্রকাশ কোষে দেখি 15.1 কয়েকটি বাছাই করা অঙ্ক। দেখো যে অঙ্কগুলি সাধারণত পরীক্ষা পড়ে সেই রকম কয়েকটি বাছাই করা অঙ্ক আমি আজকের করব। তাহলে দেখো এই যে তোমাদের পৃষ্ঠা নম্বর 220 5 এর দাগের অঙ্কটা বাছাই করা আছে। দেখো 221 নম্বরের 12 দাগ, 13 দাগ, 16 দাগ এবং 18 দাগের অঙ্কটি বাছাই করা আছে। এই অঙ্কগুলি সাধারণত পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় পড়ে বা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় এই অঙ্কগুলি পড়বে, যাতে তোমাদের বিভিন্ন চ্যানেলে গিয়ে অঙ্কগুলি খুঁজে বের করতে না হয়। তাই এই সাজেশান অনুযায়ী আমি অঙ্কগুলি তোমাদেরকে কষে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে প্রথমেই দেখো সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার এবং জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটির বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। দেখো ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাদের ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে সুহাসদের জমিটি আয়তাকার, প্রথমে কি বলেছে না আয়তাকার এবং ক্ষেত্রফল দিয়েছে। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে দেখো এটা কত, এটা 5 দাগ। তাহলে ধরি সুহাসদের জমির দৈর্ঘ্য x মিটার এবং সুহাসদের জমির প্রস্থ y মিটার। অতএব জমিটির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল আয়তাকার জমি বর্গমিটার। এবার দেখো তাহলে কি বলেছে না x গুণ y সমান কত 500। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম আমরা। এবার বলেছে কি না জমিটির দৈর্ঘ্য যদি 3 মিটার কম হতো, জমিটির দৈর্ঘ্য যদি 3 মিটার কম হয়, তাহলে x মিটার দৈর্ঘ্য ধরা হয়েছে, তাহলে x মাইনাস 3 মিটার। আর জমিটির প্রস্থ যদি 2 মিটার বেশি হয়, তাহলে 2 মিটার বেশি, প্রস্থ কত y, বেশি মানে যোগ হবে, কম মানে বিয়োগ হবে, তাহলে মিটার। এবার দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে শর্তানুসারে x মাইনাস 3 সমান y প্লাস 2। এবার দেখো তাহলে x সমান কত না x সমান y প্লাস 2, এটা এধারে চলে এলে প্লাস 3 সমান কত y প্লাস 5। তাহলে x সমান বা তাহলে এবার দেখো 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই
তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কত 500। তাহলে এক্স মানে তাহলে ওয়াই প্লাস 5, এক্সের মানটা বসিয়ে দিলাম, ইন্টু ওয়াই সমান কত 500। তাহলে এবার দেখো এটা গুণ করি, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, 5-এর সাথে ওয়াই গুণ করলে 5y সমান 500। তাহলে বা দাও, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5y 500 দাঁড়ালে মাইনাস 500 সমান 0। এবার মিডিল টার্ম করব, তাহলে এখানে মাঝখানে 5 আছে দেখো, তাহলে আমি সরাসরি 20 গুণ 25 মানে 500, আর 25 থেকে 20 বাদ দিলে 5 হয়, তাহলে 5 দরকার আমাদের মিডিল টার্ম অনুযায়ী। তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস 25y মাইনাস 20y সমান 500। তাহলে বা ওয়াই কমন নিলে তাহলে ওয়াই প্লাস 25 মাইনাস 20 কমন নিলে তাহলে ওয়াই প্লাস মাইনাস কমন নেওয়া মানে প্লাস ওয়াই প্লাস 25 সমান কত 0। তাহলে তাহলে ওয়াই প্লাস 25 ইন্টু ওয়াই মাইনাস 20 সমান 0। এবার দেখো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাদের যে কোনো একটির মান 0 হবে। তাহলে প্রথমটি ওয়াই প্লাস 25 সমান 0, তাহলে ওয়াই সমান মাইনাস 25, আর ওয়াই মাইনাস 20 সমান 0, তাহলে ওয়াই সমান কত 20। এবার তাহলে দেখো এই মানটা আমরা বাদ দেব। এই মানটা বাদ দেব কেন? কোনো আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ঋণাত্মক হতে পারে না, প্রস্থ ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব আয়তাকার মাঠটির প্রস্থ 20 মিটার এবং আয়তাকার মাঠটির দৈর্ঘ্য তাহলে প্রস্থ দৈর্ঘ্য সমান কি, ক্ষেত্রফল বাই প্রস্থ, তাহলে 500/20 সমান 25 মিটার সমান 25 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ চাইছে, আমরা দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে 12 দাগের অঙ্কটি দেখো, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে দেখো 12 দাগের অঙ্কটাতে কি বলেছে, এরকম একটি বর্গাকার বাগান আছে। এবার বাগানটির বাইর দিয়ে এরকম একটি রাস্তা আছে। এবং রাস্তাটি কত চওড়া না, রাস্তাটি এইটা হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার এবং রাস্তার ক্ষেত্রফল কত 165 বর্গমিটার। এবার আমাদের কি বলছে না, এই যে বাগানটি, এই বাগানটির ক্ষেত্রফল বের করতে হবে আর একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে দেখো প্রথমে ধরি বর্গাকার বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। যেহেতু বর্গাকার সব বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল
সমান এক্স স্কোয়ার বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার সব বর্গাকার বা রাস্তা সহ একটি বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এক্স প্লাস 5 মিটার। দেখো এটা তো এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, আর এটা এক্স ধরছি। এবার এক্স হলে দেখো এধারে 2.5 মিটার, এধারে 2.5 মিটার, তাহলে দুধার, এধারেও 2.5 আর এধারে মানে 5, তাহলে 2.5 যোগ করে 5, এক্সের সঙ্গে সেটা করলাম। এবার দেখো তাহলে রাস্তার ক্ষেত্রফলটা এখান থেকে পাবো, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বর্গাকার মানে একটি বাহুর বর্গ মিটার, তাহলে বর্গ মিটার। এবার দেখো এটা বাগান, এটা হচ্ছে বাগানটির ক্ষেত্রফল, এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, এইটা পাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো শর্তানুসারে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত, 165। তাহলে তাহলে এটা দেখো এ প্লাস বির হোল স্কোয়ারে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 165, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে দিলাম, তাহলে 10x, এটা উধারে চলে গেলে মাইনাস হয়ে যাবে 25টা, তাহলে 10x সমান তাহলে 140, তাহলে x সমান কত, 140/10, 0 0 কেটে দিলে 14। তাহলে দেখো এখানে 14 মিটার। অতএব বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য মিটার। এবার বলেছে কি বাগানের ক্ষেত্রফল, অতএব বাগানের ক্ষেত্রফল বর্গাকার মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ মিটার, তাহলে সমান 196 বর্গ মিটার। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 মানে কত, এখানে বইতে মানটা দিয়েছে দেখো √2 1.414, 1.414, তাহলে 1.414 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি না 14, একক কি হবে না মিটার হবে। তাহলে গুণটা যদি আমরা করি দেখো, তাহলে এইখানে রাপে গুণটা 1.414 গুণ 14 গুণ করলে হবে তাহলে 19.796, তাহলে 19.796 মিটার। তাহলে অতএব বাগানটির একটি কর্ণের দৈর্ঘ্য, বাগানটির একটি কর্ণের দৈর্ঘ্য 19.796 মিটার। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। এবার 13 দাগের অঙ্কটি দেখো, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2
পৃষ্ঠা নাম্বার 221, এটা পৃষ্ঠা নাম্বার 221। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো পাঁচিল মানে এটা পরিসীমা বের করতে হবে বর্গক্ষেত্রে, আর এই যে প্রতি বর্গমিটার মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলে প্রতি বর্গমিটার মানে ক্ষেত্রফল বের করে অঙ্কটি এটা করতে হবে, আর এটা পরিসীমা। তাহলে দেখো প্রথমেই আছে কি না জমিটির কর্ণের দৈর্ঘ্য, বর্গাকার জমিটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে জমির কর্ণের দৈর্ঘ্য সমান সূত্র কি আছে না জমির বর্গাকার লিখতে পারো। তাহলে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি লিখতে পারি দেখো শর্তানুসারে, তাহলে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য সমান 20√2 সমান কি 20√2, এটা বইতে আছে। তাহলে দেখো √2 কেটে দিলাম, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান 20 মিটার। এবার বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য মিটার, তাহলে সমান 80 মিটার। একটা উত্তর পেয়ে গেলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গমিটার সমান তাহলে 400 বর্গমিটার। এবার দেখো তাহলে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 400 বর্গমিটারে খরচ পড়বে। 400 বর্গমিটার ঘাস বিছাতে খরচ হবে তাহলে 400 গুণ 20 সমান 8000 টাকা। তাহলে অতএব বর্গাকার জমিটির পরিসীমা সমান 80 মিটার। অতএব বর্গাকার জমিটিতে ঘাস বিছাতে ঘাস বিছাতে 8000 টাকা খরচ হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে, এই 13 দাগটি। এবার দেখো 16 দাগ। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো 16 দাগের অঙ্কটা দেখো, এরূপ একটি আয়তাকার, একটি আয়তাকার
হল ঘর, এটা 18 মিটার বলেছে। এটা কত মিটার বলেছে? না, এটা 18 মিটার বলেছে। এবং এটা খরচ কত হয়? না দেখো, এটাতে খরচ হয় 2160 টাকা, এই কার্পেটে খরচ হয়। এবার দেখো, যদি 4 মিটার প্রস্থটা কমানো হয়, মানে 4 মিটার যদি প্রস্থটা কমানো হয়, এইটার গোটাটাই খরচ হয় 2160। 4 মিটার যদি প্রস্থটা কমাই তখন খরচ হয় কত? না, তখন খরচ হয় 1620 টাকা। 1620 টাকা। আর এই অংশটা কত? 4 মিটার। এই অংশটা কত? 4 মিটার। এইটা 4 মিটার। তাহলে দেখো, এটা সরাসরি ঐকিক নিয়মে করে দিয়েছো আমরা। তাহলে দেখো 18×4 = 72। এই অংশটা তাহলে ক্ষেত্রফল কত? এই অংশটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য 18, প্রস্থ 4। তাহলে 4 মিটার প্রস্থ ও 18 মিটার দৈর্ঘ্যের আয়তাকার হলঘরের ক্ষেত্রফল, তার 18×4 সমান 72 বর্গমিটার। 72 বর্গ মিটার। এবার দেখো 72 মিটারের জন্য তাহলে খরচ কত কমে গেছে? তাহলে এবার ধরো 72 মিটারের জন্য খরচ হয় 72 বর্গমিটারের জন্য খরচ হয় তাহলে 2160 বিয়োগ 1620। 0 করতে 0, 6 থেকে 2 গেলে 4, আর 11 থেকে 6 গেলে 540 টাকা। 540 টাকা। তাহলে এবার দেখো 72 বর্গমিটারে খরচ হয় 540 টাকা। এবার 540 টাকা একটু উল্টে নিয়ে চলে টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 72 বর্গমিটার। 72 বর্গমিটার। 1 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 72/540 বর্গমিটার। আর 2160 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 72/540 গুণ 2160। 0 0, 18 3 54, 18 4 72। এবার 3 7 3 2, তাহলে 4 2 8 আর 4 7 28। 4 2 8, 4 7 28, তাহলে 288 বর্গমিটার। 288 বর্গমিটার। কি বলেছে আমাদের? না, হলঘরের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে হলঘরের ক্ষেত্রফল তো আমার বেরিয়ে গেল 288 বর্গমিটার। তাহলে ভাষা লিখতে হবে, ভাষার অঙ্কে ভাষা লিখতে হবে না। অতএব হলঘরের মেঝের ক্ষেত্রফল 288 বর্গমিটার। এবারে 18 দাগের অঙ্কটি দেখো, 385 মিটার গুণ 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল। 385 মিটার গুণ 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। তাহলে দেখো এবার 18 দাগে কি বলেছে? এইরূপ একটি চাতাল। তাহলে এই চাতালটার দৈর্ঘ্য কত বলেছে? না 385 মিটার।
প্রস্থ কত বলেছে না, প্রস্থ হচ্ছে 60 মিটার, প্রস্থ 60 মিটার। আয়তাকার যখন প্রস্থ দুধার সমান হবে, এটা 385 মিটার। এই চাতালটিতে এরূপ বর্গাকার টালি বসানো হবে, এরূপ বর্গাকার টালি বসানো হবে। সবচেয়ে বড় মাপের বর্গাকার যে টালি হবে তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কত মাপের হবে এবং কতগুলি টালি লাগবে, কতগুলি টালি লাগবে। তাহলে দেখো একটা জিনিস এখানে দেখো, এই যে 385 আর 60 যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বা তাদের গসাগু যেটা হবে, সেই পরিমাপটা হবে টালির মাপ, সেই পরিমাপটা হবে টালির মাপ, কারণ সবচেয়ে বড় কথাটি বলেছে। তাহলে দেখো 385 আর 60 যদি গসাগু আমরা করি, তাহলে 385, 5 দিয়ে 5 7 35, 5 7 35, আবার 5 এটা 7 দিলে 7 একে 7, তাহলে 385কে কী দিয়ে ভাঙলাম আমরা? মৌলিক সংখ্যাগুলি হলো 5 গুণ 7 গুণ 11। এবার 60কে যদি আমরা ভাঙি, তাহলে 5 একে 5 2, এবার 3 4, এবার 2 2, তাহলে 60কে আমরা কি দিয়ে ভাঙলাম না 5 গুণ 3 গুণ 2 গুণ 2। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, দুটোর মধ্যে যে সংখ্যাটা পাবো তাহলে এইটা হচ্ছে গসাগু। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত না 5। তাহলে দেখো হলঘরটির মেঝেতে টালি বসাতে সবচেয়ে বড় মাপের বর্গাকার টালির দৈর্ঘ্য হবে 5 মিটার। তাহলে দেখো একটি টালির দৈর্ঘ্য, একটি টালির ক্ষেত্রফল তাহলে 5 গুণ 5 বর্গ মিটার, কারণ বাহু স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার দেখো টালি লাগবে, মেঝেতে টালি বিছাতে টালি লাগবে, মেঝেতে টালি বিছাতে টালি লাগবে। তাহলে ক্ষেত্রফল সমান কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 385 গুণ 60, আর প্রতিটি টালির ক্ষেত্রফল কত? 5। গুণ করলাম নি, গুণ কেন করিনি না, দেখো কাটাকাটির সুবিধা হবে। তাহলে 5 দিয়ে প্রথমে এই যে কেটেছি দেখো 77, আর এটা 5 দিয়ে প্রথমে কাটলে এই যে 12, তাহলে 77কে যদি 12 দিয়ে গুণ করি, 12 7 84, 4 হাতে 8, আর তাহলে 12 7 84 আসতে 92, তাহলে 12 7 84, 4 হাতে 8, 12 7 84 আসতে 92, তাহলে 924টি। তাহলে দেখো অতএব সর্ববৃহৎ বর্গাকার টালির মাপ হবে 5 গুণ 5 বর্গ মিটার,
অতএব মেঝেতে টালি বিছাতে টালি লাগবে। টালি লাগবে 924টি। তাহলে দেখো এই 5টি অঙ্ক করে রাখবে তোমরা। অবশ্যই এই 5টির অঙ্কের মধ্য থেকে তোমরা পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।